সাতক্ষীরায় কোরবানির চামড়ার দাম নেই বললেই চলে। প্রান্তিক পর্যায়ে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে না, আর গরুর চামড়া 130 থেকে 150 টাকাও বিক্রি হয়েছে। তবে প্রকারভেদে চামড়ার দাম ও প্রসেসিং করে বিক্রিতে দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কিত চামড়া ব্যবসায়ীরাও। সাতক্ষীরা শহরের রসুলপুর থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। জিল্লুর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, চামড়া বেচা কেনায় মন্দাভাব শোনা যাচ্ছে সাতক্ষীরায়। আপনি সরেজমিন ঘুরে কি দেখতে পাচ্ছেন? আসলে বেচা বিক্রি কেমন এবং নির্ধারিত দাম পাচ্ছে কিনা জানাবেন বিস্তারিত আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি গতকাল থেকেই প্রান্তিক পর্যায়ে অর্থাৎ গ্রামে গিয়েছিলাম। সেখানে একাধিক জায়গায় আমি চামড়া বিক্রেতাদের সাথে কথা বলেছি। অর্থাৎ যারা কুরবানি করেছে তারা চামড়া বিক্রি করেছে প্রকারভেদে 130 থেকে 150 বা 200 টাকার উপরে কোনো চামড়াই যায়নি। এখন যেটি বিষয় হয়েছে, এই চামড়া শহরের যে সমস্ত আড়তদাররা আছে তাদের ফড়িয়ারাই মূলত সংগ্রহ করে চামড়া শহরে আনে। এরপর প্রসেসিং করে এই শহরেই প্রসেসিং হচ্ছে। আমরা এরকম একটি আড়তে রসুলপুর এলাকায় আছি, জনি বিফ হাউজে। তো এখানে যে চামড়া তারা সংরক্ষণ করছে, সেই সংরক্ষণের ক্ষেত্রে একটা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে এটা তারা কাজ করছে। তো আমরা এই জনি বিফ হাউজের জনাব আজহারুল ইসলামের সাথে আমরা একটু কথা বলবো। জি, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে কতটা নিশ্চয়তা আছে চামড়া ব্যবসায় যে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে? এদিকে আমরা অনেক ঝুঁকের ভিতরে আছি। জি, আমরা এতগুলো চামড়া কিনছি, টাকা পাওয়া যায় না। চামড়াগুলো কেনার জন্য আমরা লোকও পাই না, অনেক সংকটের মধ্যে থাকি। তার প্রান্তিক বলতে বলতে আমাদের যে চামড়াগুলো 100 টাকা 50 টাকা বিক্রি হচ্ছে, এগুলোর রিজেক্ট, গুণগত মান খারাপ, করোনা বলে। আর এমনি ভালো মানের চামড়ার দাম আমরা বেশি দাম দিয়ে কিনছি। সেখানে এবার আমাদের যে হেল্পার খরচগুলো পার হেড 3000 টাকা দেওয়া লাগছে, লবণের বস্তা 750 টাকা কিনা লাগছে, আপনার পরিবহন খরচ অনেক বেশি, ঈদ পার্বণ, এই কষ্ট দিয়ে আমাদের একটা চামড়া প্রায় 600-700 টাকা পর্যন্ত পড়ে গেছে ভালো মানের চামড়াগুলো। এখন যদি না পাই, তো আসলে বলছিলেন আড়তদাররা যে তারা কতটা সুবিধা পাবে এই চামড়া ব্যবসায়। এদিকে জেলা বিসি কর্মকর্তা জানিয়েছেন জেলায় 550 মেট্রিক টন লবণের চাহিদা ছিল। সেক্ষেত্রে সরকারিভাবে 150 মেট্রিক টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে, যা 292টি মাদ্রাসা এবং এতিমখানায় লবণ সরবরাহ করা হয়েছে এই চামড়া সংরক্ষণের জন্য। জেলায় 1,01,640টি পশু কোরবানি হওয়ার কথা ছিল, এর মধ্যে 50,700 ছিল শুধুমাত্রই গরু। তো এই কত পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে জেলা বিসি কর্মকর্তা গৌরব দাস সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। আকাশ।